বলছি তো সময়কালে UZ8 থেকে ওই কামতলা বিষ্ণুপুর বাজার রাস্তা এনে একটা 10 কোটি টাকার ব্রিজ হইতেছে। মূল রাস্তা থেকে আইডি বিহীন রাস্তায় নিয়ে গেছে। দরকার যে রাত ব্রিজ থেকে সোমালি নদী লাগার রাস্তা দরকার। আমরা জনগণ এটা মানে কৃষি ফসিল আমরা পাঁচ জমিন আনতে গিয়ে আমরা সুখ সুবিধা এটা বেশি 2 এগার মাঝখানে এই রাস্তা মানে এটা পরিকল্পনা করিয়া তারা নিজের গাঁও নিচে রাস্তা এই রাস্তা হয়েছে আইডি সমস্যা তো আমরা ধান কাটার সময় আমরা দরকার পড়ে ধান জমি আছে ধান আনার লাগে চলাচলের রাস্তা আমরা ওইটা এই বাজারে মাল চাবা না ওইদিকে আনা এখন তো বাজারও আসতে পারি না, রাস্তা কাদা হয়ে যায়। অনিয়ম করে রাস্তা এটা কি নিয়ম বহির্ভূত কাজ করছে, অনেক বড় এটা দুর্নীতি হয়েছে। এটা আমাদের এটা আমরা জানি না কতটুকু দুর্নীতি হয়েছে, না হলে তো এই রাস্তাটা এত সুন্দর রাস্তা এই এলাকায় নাই। সময়কালী হইতে কামতলা বিষ্ণুপুর বাজারে আসবে রাস্তাটা, ওই রাস্তার ওই একটা আইলিতে ঢুকে যাইছে, ওইটা দুর্নীতি ছাড়া কি হয়েছে ভাই? আমাদের দাবি সঠিক যে স্ট্যান্ডার্ড হয়েছে ওই দাবি অনুযায়ী আমাদের কাজটা হইলে সত্যি মানুষ চলাফেরা করবে। এখানে 10 কোটি টাকার ব্রিজ হইতেছে, ওই ব্রিজ দিয়ে মানুষ চলাফেরা করবে, ওইটা আমাদের দাবি। ইঞ্জিনিয়ার সাহেব আমার ডাকে তুলছে মেম্বার সাহেব বাড়িতে শুনছে বাড়ি তো মাপা আসলাম এই রাস্তাটা তো মাপতেছে। এই যে ঠিক আছে মাপছেন, তোমার গ্রামের মানুষ আমার জিজ্ঞাসা করছে যে মেম্বার রাস্তার মাপ করে দেওয়া নিছে, যে রাস্তার মাপ নিছে অনেক দিক দিয়ে তো এই দিক দিয়ে আছি নাকি এই দিক দিয়ে, এটা তো আমি যখন মেম্বার আসলাম তখন নিসলাম হে যে কীভাবে করছে তারা জিজ্ঞাসা করেন। তারা এই পর্যন্ত জিজ্ঞাসা করে নাই, তারা কত হইলো রাস্তা হয় না হয় কেলা জানি ওখান যখন রাস্তা বাস্তবায়ন হয়েছে এখন তারা এই যে চিল্লাপাল্লা শুরু হয়েছে মিথ্যা বানোয়াট। আর এটা কোনো সত্যতা নেই। কোনটা সত্যতা? এই যে টাকা পয়সা মুক্তমুখী কিচ্ছু না, উনি আইসে আমার ডাক দিছে, আমি উপস্থিত হয়েছি, এমনকি এমন লেনদেন হয়েছে এমন ধরনের, কিন্তু এমন ধরনের অফিসার উনি না। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা। এটা হচ্ছে সার্ভে করে আমরা হচ্ছে টেন্ডার কল করি। এখন হচ্ছে পরবর্তীতে যখন হচ্ছে লেআউট দেওয়া হয় কাজ শুরুর জন্য, তখন এলাকাবাসীর একটা অভিযোগ আসে যে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে অন্যদিকে হবে। তো তার পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী মহোদয়ের নির্দেশনা মোতাবেক আজকে সরজমিনে পরিদর্শন করে আমি হচ্ছে উপজেলা প্রকৌশলী মহোদয়কে রিপোর্ট করব। এর পরিপ্রেক্ষিতে উনি পরবর্তী ব্যবস্থা হয়তো গ্রহণ করবেন। সরজমিনে ভিজিট করব, আর এটার ডিসিশনটা হয়তো উপজেলা প্রকৌশলী মহোদয় নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে পরামর্শক্রমে নেবেন। আপনাদের ধন্যবাদ। আসলে এখানে ওই যে জায়গাটায় অভিযোগ হয়েছে সেইখানে আমাদের 3টা রাস্তা, এই 3টা রাস্তায় এলজি মানে আমাদের নেত্রকোনা প্রজেক্টে ডিপিপি ভুক্ত আছে, মানে 3টা রাস্তাই হবে মানে সিরিয়ালি বা যেহেতু একটা টেন্ডার হয়েছে এবং আমাদের আপনারা জানেন যে আমাদের রাস্তাগুলো সব আইডি ভুক্ত এবং কোন দিক দিয়ে যায় সেটাও ম্যাপে নির্দেশনা আছে। সেই তারপরেও যেহেতু আমার কাছে আসছে এটার মানে একটা অভিযোগ আসছে, আমি এটা তদন্তের জন্য দিয়েছি। তারা খুব দ্রুতই তদন্ত রিপোর্টটা পেশ করলে আমি মানে সেই অনুযায়ী যদি সঠিক থাকে আশা করতেছি সঠিক হবে, কারণ এই এতটুকু ভুল করে না কেউ। আচ্ছা যাক, যদি না হয় তাহলে আমরা হয়তো পরবর্তী ব্যবস্থা নেব।